হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা সিম্পল হালকা পাতলা মাছের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের মধ্যে এদিকে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর সবজির মধ্যে নিয়েছি হচ্ছে চিচিঙ্গে আর হচ্ছে আলু। খুবই সাধারণ সিম্পল একটা ঘরোয়া রেসিপি, কিন্তু স্বাদ হয় একদম অনবদ্য। তোমরা অবশ্যই হচ্ছে বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের বাড়ির সবার পছন্দ হবে। যারা আর কি সবসময় তেল মশলার খাবার খেতে পছন্দ করো না, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। একদম হালকা, শরীর ঠান্ডা করার মতন একটা রেসিপি, হালকা পাতলা একটা রেসিপি। তার জন্য দেখো মাছগুলোতে আমার ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা ভালো করে গরম হতে দেব। কড়াইতে তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এবার তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের চারিপাশটা ছড়িয়ে নেবো, যাতে হচ্ছে মাছগুলো কোনোভাবে লেগে না যায়। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। এবার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে ছেড়ে এবার মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হালকা ভেজেও মাছটাকে করতে পারো। আর মাছের যদি কারো অনেক সময় মাছের আষ্টে গন্ধ লাগে, তো মাছে একটু ম্যারিনেট করার সময় একটু পাতিলেবু দিয়ে দেবে, তাহলেও কিন্তু মাছটা খুব ভালো লাগবে খেতে। এবার দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একেবারে খুব একদম কড়া ভাজিনি, আবার হচ্ছে একদম হালকা করেও ভাজিনি। মাছগুলোকে এবার আমি কড়াই থেকে তুলে নেব। চিচিঙ্গে দিয়ে তোমরা হচ্ছে কখনো কি এইভাবে মাছের রেসিপি করে দেখেছো? তোমরা করলে কিভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমারও তোমাদের থেকে একটা নতুন কোনো রেসিপি শেখা হয়ে যাবে। এবার দেখো মাছগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে এবার এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা যে আলুগুলো ছিল, আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি একটু বড়ি দেবো ওই মাছের তরকারিটাতে। তা বড়িগুলো আমি প্রথমে ভাজতে ভুলে গেছি। তো এবার বড়িগুলোকে আমি এই আলুর মধ্যে দিয়েই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িটা অপশানাল, তোমরা যদি পছন্দ করো তো বড়ি দেবে, আর পছন্দ না করলে বড়িটা দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বড়ি, বিউলির ডালের হচ্ছে বড়ি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা আমার আগেই ভেজে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। তাই আমি কি পরে এইভাবে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তেলের থেকে তুলে নেব।
আলুগুলো দেখো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে চিচিঙ্গেগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, বা চিচিঙ্গেগুলোকে দিয়ে এগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। চিচিঙ্গেগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে, আমি যেহেতু একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা তৈরি করেছি, তো আমি একদম সাধারণভাবেই রান্না করছি। একদম রোজকার হচ্ছে যেভাবে আমরা তোমাদের বাড়িতে অবশ্য খায় না কি জানি না, আমরা হচ্ছে এইভাবেই মাছের ঝোল চিচিঙ্গে দিয়ে করে খাই। এবার এর মধ্যে আমি কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। আমি একটা হাফ টমেটো নিয়েছিলাম। আর ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। আর আদাটা হচ্ছে ছোটো 1 ইঞ্চির মতন একটা আদার টুকরো দেবে। দিয়ে হচ্ছে মশলাটাকে একটু ভালো করে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেবো। এবার এর মধ্যে কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, আর তার সাথে একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো দিয়েছি এবার হচ্ছে ওর মধ্যে একটু জল দিয়ে এটাকেও কষিয়ে নেব, যাতে হচ্ছে মশলাটা জিরের গুঁড়োটা কোনোভাবে পুড়ে না যায়। জিরের গুঁড়োটাকে দিয়ে এটাকে একেবারে ভালো করে সবজির মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখানে হচ্ছে লবণ আর হলুদ, যে মাছ ম্যারিনেট করার সময় নিয়েছিলাম সেটা থালা ধোয়া জল আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। হলুদটা আর কি আমার আর লাগবে না, তো আমি আর কি হলুদের মধ্যে আলাদা করে কোনো অ্যাড করিনি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তো তোমরা আরেকটু হলুদ এর মধ্যে দিতে পারো। কালারটা আরও ভালো তৈরি করার জন্য তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। তোমরা চাইলে বাটা মানে শুকনো লঙ্কা বাটাও এর মধ্যে অ্যাড করে দিতে পারো, বা ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে, সবজিগুলো যখন সেদ্ধ মতন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো আর বড়িগুলো। মাছগুলো আর বড়িগুলোকে দিয়ে এগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে হচ্ছে মাছের ফ্লেভারগুলো, মাছের সম্পূর্ণ স্বাদটা ঝোলের মধ্যে চলে আসে। সবকটা সবজি, মাছ, বড়ির ফ্লেভার যাতে সবজির মধ্যে ভালোভাবে চলে যায়। দেখো এবার হচ্ছে এটা আমার হয়ে এসছে। ঝোলটা হচ্ছে, যেহেতু আমি হালকা পাতলা মাছের ঝোল করেছি, তো ঝোলটা আমি আর কি একটু পরিমাণটা বেশি রেখেছি। তোমরা যদি চাও তো একটু মাখা মাখা করেও করতে পারো। এবার এর মধ্যে নামানোর আগে আমার হয়ে এসছে, সব সবজিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, যদি পছন্দ না করো দেবে না, কিন্তু ধনেপাতাটা দিলে ফ্লেভার স্বাদ দুটোই হচ্ছে খুব ভাল লাগে। তোমরা যদি পছন্দ করো তো দেবে, দেখতেও ভাল লাগবে, খেতেও আর কি ভাল লাগবে। দিয়ে ধনেপাতাগুলোকে দিয়ে মিনিট 1 মতন ভালো করে একটু ফুটিয়ে নাও। ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিচিঙ্গে আর আলু দিয়ে হালকা পাতলাই মাছের ঝোলটা। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেউ চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর সিম্পল একটা রেসিপি, তাও যদি ভালো লেগে থাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দিও। আর পাশে যে হাইপ অপশানটা থাকে, ওই হাইপ অপশানটাও আমাকে একটু ক্লিক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে হচ্ছে আরও রান্না করার মোটিভেশনটা বাড়িয়ে দেয়। তো সবাই এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা সবাইকে।